তো সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি এখানে আমি মাথা আঁচড়াতে, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিলো, তাই আগে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। তো মাথা আঁচড়ে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। ঘর ঝাঁট দিয়ে আগের দিন রাতে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, তো শুকেছিল না, তো সেগুলোই এখন আমি রোদে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে জামা কাপড় আমি রোদে সব কিছু দিয়ে দিয়েছি। তো জামা কাপড় রোদে দেওয়ার পরে এখানে সকালের খাবার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে চাল ধুয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি আগে ভাতটাই বসিয়ে দিচ্ছিলাম, কারণ সকালে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। তো এখানে তো দেখতেই পেলে যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত বসানোর পরে এখানে আমি ঢ্যাঁড়স কাটছিলাম, ঢ্যাঁড়স ভাজি করব, তার জন্যে ঢ্যাঁড়সগুলো আমি কাটছিলাম। তো এদিকে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়েছি। তারপরে এখানে তোমাদের দাদা আগের দিন রাতে পাউরুটি নিয়ে এসেছিলো, তো ওটাই সকালে পাউরুটি আর ডিমের টোস্ট করছিলাম তোমাদের দাদা আর আমার খাবারের জন্য। সকালে ও খেয়ে কাজে যাবে, তার জন্য করছিলাম। আর এদিকে দেখো ডিম পাউরুটি টোস্টটা করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে এসেছিলো। তো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 2-3টে মতো বাকি। তো এই যে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ডিম টোস্ট। তো সকালের খাবার করে শরীরটা একটু ভালো লাগছিল না, তার জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে দেখি জোর বৃষ্টি পড়ছে। এই যে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, এখন দুপুরে রান্নাটা করতে হবে। ভাতটা তো আমি সকালে করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন দুপুরে আমি কি রান্না করছি তরকারিটা, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমি ডাল আর সয়াবিন ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এদিকে ডাল আর সয়াবিনটা কড়াই দিয়ে দিয়েছি, তো এটা এখন সিদ্ধ করে নেব। তো হলুদ 1 চামচ আর সামান্য, তো এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আজকে সয়াবিন দিয়ে ডাল, বাঁধাকপির চচ্চড়ি আর পাঁপড় ছিল, পাঁপড় ভাজা করব। তো আর কিছুই করব না, এটাই হবে। তো এদিকে বাঁধাকপিটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার আমি আলুটাকে কেটে নেব। যে সেদিকে সবজি কাটতে কাটতে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি করে নেব। হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো ডালটা তো আমার হয়ে গেছে। তো এবার বাঁধাকপির চচ্চড়িটা করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে অল্প জিরে, তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তার জন্যে। তো এখানে আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার অল্প এদিকে আমি মশলাটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি নুন দিলাম না, কারণ আমি আগে নুন দিয়েছিলাম, তার জন্যে এখন নুন দিলাম না। দেখো বন্ধুরা, আমার এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে।
এদিকে ডাল আর বাঁধাকপির তরকারিটা তো আমি রান্না করে নিয়েছি, আর শুধু পাঁপড়টা ভাজতে হবে। তো সেটা এখন ভাজবো না, যখন খাবো তখন ভেজে নেব। এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য। তো বন্ধুরা, দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করেছিলাম না। তো এখন 6টা মতো বাজতে যায়, বিকেল। তো বিকেলে যা কাজ ছিল সব কিছু আমি করে নিয়েছি। তো এখন একটু বাইরে চলে এলাম, বাইরে একটু বসছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো তোমরা জানিও। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করোনি, ঝটপট গিয়ে ফলো করে দিয়েছো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।